বাজাজ এই যে রাইড অ্যাপ, এই মিটারের মধ্যে তুমি কি কি দেখতে পাচ্ছ, কি কি ইনফরমেশন দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, সৌমু লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি এখন আছি আমার বাড়ির ফ্ল্যাটের নিচের গ্যারেজে। তো তোমাদের আজকে আরেকটা গাড়ি রিলেটেড ভিডিও তোমাদেরকে দিতে চলেছি, যেটা যাদের NS200 আছে নতুন মডেল তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কারণ এই ভিডিও এখনও পর্যন্ত ইউটিউবে কিন্তু একটা সিঙ্গেল ভিডিও নেই এই রিলেটেড। তো সেটা নিয়ে ভাবলাম একটা ভিডিও করা যাক। আমি নিজেও অনেক ঘাটাঘাটি করলাম আমার এই জিনিসটা নিয়ে, তো তারপর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যারা নিয়েছে তাদের জন্য তো খুবই এফেক্টিভ হতে চলেছে ব্যাপারটা। তো যেটা ব্যাপার হচ্ছে আজকের যেটা ভিডিওর টপিক, সেটা হচ্ছে এই যে ডিজিটাল মিটারটা তোমরা দেখতে পাচ্ছ, এই মিটারটা কী ফিচার্স আছে আর কীভাবে এর সাথে কানেক্ট করবো কি করবো না করবো, তো এটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও হতে চলেছে। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। তো ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনের অ্যাজ ইউজুয়াল যেহেতু ব্লুটুথ কানেক্টেড এটা, তো ব্লুটুথের সাথে কিন্তু ফোনটা কানেক্ট করতে হবে। তাহলে ব্লুটুথটা অন করলাম, এরপর আমরা চলে যাব এই বাজাজ এই যে রাইড অ্যাপ, এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এই অ্যাপে কিন্তু তোমাদেরকে যেতে হবে। বাজাজ রাইডিং অ্যাপটা অন করব, তারপর অ্যাপের থ্রু দিয়ে পরে কানেক্ট করতে হবে। নেট অন করে দিয়েছি, কারণ নেভিগেশন অন করতে গেলে নেভিগেশন অ্যাক্সেস করতে গেলে নেটটা কিন্তু লাগবে, ইন্টারনেটটা অন হওয়া জরুরি। তো চলো প্রথমে নেভিগেশনটা দেখায় তোমাদের, নেভিগেট। তো আমি দেখি আমার বাঁকুড়া যদি যাই তো কীভাবে কী করে যেতে হবে, কীভাবে কী কাজ করবে দেখি। চলো বাঁকুড়া চলে এসছে, এখান থেকে দেখাচ্ছে 4 ঘন্টা 26 মিনিটের রাস্তা, 185 কিলোমিটার। আমি রাস্তা সিলেক্ট যেটা দেখাচ্ছে সেটাই করলাম, যেটা আশা করছি কোনটা দিয়ে দেখাচ্ছে দেখি এবার। দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি হয়ে দেখাচ্ছে আরামবাগ হয়ে যেতে, যেটা আমাদের ইউজুয়াল শর্টেস্ট রুট, তো এটাই দেখাবে, সাজেস্ট করবে। তো চলো এবার আমি স্টার্ট করবো। যখনই আমি এটা করলাম তখনই কিন্তু আমি যখনই নেটটা অন করলাম তখন কিন্তু ওই যে এখানে নেটটা চালু করেছি, সাথে সাথে কিন্তু এখানে দেখাচ্ছে 73 মিটার দূরে যে দেখাচ্ছে যে ডান দিকে টার্ন নিতে হবে। তো এইভাবেই কিন্তু কাজ করে। আর এস্টিমেট ETA হচ্ছে এস্টিমেট টাইম অফ অ্যারাইভেল, কোন টাইমে পৌঁছবে, সেটা হচ্ছে রাত 2:51। তো এটা তো চেঞ্জ হতে থাকে রাস্তার কন্ডিশনের উপর, কীরকম জ্যাম পাচ্ছ, কোথায় দাঁড়াচ্ছ, হল্ট করছো, এটা কমা বাড়া হয়। তো এটা একটা মেন ফিচার্স গেল। তো এখন আমি যেহেতু যাচ্ছি না, তো এন্ড ট্রিপ করে দিলাম। এটা সেভ অপশান আছে, আমি ফিনিশ করছি, আপলোড করে এটাকে তুমি স্মৃতি হিসেবে রেখে দিতে পারো। তো আমার তো সেটা দরকার নেই, তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। ওকে, তো আর এখান থেকে তুমি ট্রিপও দেখতে হবে। এই যে আমি একটা ট্রিপে গিয়েছিলাম, ট্রিপ বলতে ছোটো একটা শর্ট রাইড নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু দেখাচ্ছে দেখো এই ট্রিপটা আমি সেভ করলাম, যেটা সেভ করেছিলাম। তো সেটা কিন্তু এটা এখানে দেখাচ্ছে সার্ভিস রিমাইন্ডার। এখানে তুমি এখান থেকে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে, কোথায় সার্ভিস করেছো, কী করেছো না করেছো, সমস্ত ডিটেলস। এটা একটা চলে গেল। আর এরপর যদি আমি মেনু বাটনে যাই, তো এখানে রিমাইন্ডারও তুমি সেট করে রাখতে পারবে, এখানে তোমার দেখা যায়। প্লাস আমি যদি কল করি, তো কল করলেও কিন্তু এখানে আসবে, এই ডিসপ্লেতে তোমার কিন্তু শো করবে। বাকি টুকটাক যা ডিটেলসগুলো থাকে গাড়ির রিলেটেড, সেগুলো কিন্তু এখানে শো করে। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। এরপর আমি তোমাদেরকে দেখাই এই মিটারের মধ্যে তুমি কী কী দেখতে পাচ্ছ, কী কী ইনফরমেশান দেখতে পাচ্ছ। একটু জুম কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা। তো ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ এখানে যে গিয়ার পজিশন ইন্ডিকেটার এটাতে আছে, কটা বাজছে টাইম দেখা যাচ্ছে। এখানে যেহেতু নেভিগেশন এখনও আমার কানেক্ট করা আছে বলে অফ দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যেটা ফুয়েল ইকোনমি দিচ্ছে, এই 127 কিলোমিটার যেটা গেছে সেখানে আমার কত তেল দিয়েছে, 41 দেখাচ্ছে। যদিও ওখানে 41 ধরো না, আমি মেপে দেখেছি ট্যাঙ্ক ফিল করে, সেটা মোটামুটি 38-এর মতো, প্রায় 3-এর মতো কিন্তু কম দেখায়। ABS-এর এখানে ইন্ডিকেশন দেখাচ্ছে, এখানে ব্যাটারি, এখানে নিউট্রাল, এখানে হচ্ছে তোমার লো অয়েলের যেটা ইন্ডিকেটার সেটা দেখাচ্ছে। প্লাস এখান থেকে যদি আমি এরপরে টগল করি, তো দেখাচ্ছে এই যে আমার গাড়ি চলেছে এখানে 939 কিলোমিটার রাস্তা। এটা হচ্ছে এর সাথে যদি ইনস্ট্যান্ট গাড়ি চালানোর সময় যে ফুয়েল ইকোনমিটা দেখায় সেটা দেখাচ্ছে এখানে। প্লাস আমি
তেল ভরার পর এখন যেহেতু ফুল ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, আমি ফুল ট্যাঙ্ক করে আসার পর যেটা মাইলেজ দেখিয়েছে, যেহেতু বারাসাতের জ্যাম প্রচুর থাকে, তো সেই জন্য এখন দেখাচ্ছে 38, মানে 35-এর মতো মাইলেজ পেয়েছি আমি আসার পথে। এটা একটা গেল। আচ্ছা, এরপর আমি দেখাই তোমাদেরকে সেটিংয়ে গিয়ে কী কী আছে। এই যে এখানে গেলে এই বাটন প্রেস করে, এরপর এখানে এন্টার যখন করছো তুমি, প্রথমে দেখাচ্ছে ব্লুটুথ অন অফ, তুমি এখান থেকে করতে পারবে। আচ্ছা, সেট ক্লক করতে পারবে, এখানে তোমার ক্লক যেটা 10:31 দেখাচ্ছে সেটা তুমি চেঞ্জ করতে পারো চাইলে। আচ্ছা, এরপরে অপশান আসছে এক্সিট, মানে ব্লুটুথ অন, সেট ক্লক। আচ্ছা, ডিটিএস, এটা আমি যদিও জানি না এক্স্যাক্ট কী আছে, এটা 0 কিলোমিটারই দেখায় আমি যখনই চেক করি। আর এক্সিট, চলো আমরা এরপরে বেরিয়ে যাই। তো বেরিয়ে গেলাম। তো এই হচ্ছে ফিচার্স এই ডিজিটাল ইয়ার। এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এখানে ফুয়েল ইন্ডিকেটারে দেখাচ্ছে, আর উপরে কিন্তু এই যে স্টার্ট যখন করবো গাড়িটা আমি, এই যে আরপিএম দেখতে পাচ্ছ, আরপিএম যেভাবে, এটা কিন্তু আরপিএম মিটার এইভাবে লিঙ্ক করে 10,500 আরপিএম পর্যন্ত যায়। তো আচ্ছা, ইঞ্জিন সুইচ যখন অফ করেছি তখন কিন্তু ডিসপ্লেটা এইভাবে দেখে। এই ছিল মোটামুটি ডিজিটাল যে মানে ডিসপ্লেটা করেছে সেটার ফিচার্স। আর আরেকটা জিনিস দেখাই, আমার কিন্তু হ্যান্ডেল স্টেট অফ ব্রেকটা তোমরা দেখেছিলে, ব্যাক রেস্টটা কিন্তু আজকে ফিটিং হচ্ছে, একটু মানে পেন্টের একটু কাজও করেছি এখানে। তো সেটাও তোমরা কিন্তু বাঁকুড়া যে ট্রিপটা আসতে চলেছে সেখানে তোমরা প্রপারভাবে বাইকটা দেখতে পাবে। এটাও কিন্তু ফুটপ্যাকটা ইনস্টল করেছি, এটা লং রাইডের জন্য কিন্তু ফুটপ্যাকটা খুবই দরকারি একটা ব্যাপার। আর NS 200-এ মানে কোনো আলাদা করে কোম্পানি ফিটেড কিন্তু কিছু আসে না, তো আমাকে আলাদা করে ওই জন্যই কিনতে হয়েছে। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। একটা খুব ছোট্ট ভিডিও বানালাম, খুব ইনফরমেটিভ একটা ভিডিও। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো সোমো লাইফস্টাইল। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। টাটা।